অপরাধী হয়। আল্লাহ পাক মহাবিজ্ঞানময়, কোথায় কার কর্মস্থল সেটা আল্লাহ নির্ধারণ করেছেন, আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ হলো ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার অধিকারী। তারপরে আল্লাহ পাক বলছেন নিশ্চয় আল্লাহ এ বিষয়ে লাতিফুল খাবির। কোনো জায়গা আছে লাতিফুল খাবির, লাতিফুল আজিম, লাতিফুল শব্দের অর্থ হলো সূক্ষ্ম দর্শনকারী। এই জন্য আল্লাহ পাক জানাই দিয়েছেন। খাবির মানে যত সূক্ষ্ম খবর তোমাদের দেহে অন্তরে যা হয় সব আল্লাহ জানেন। পৃথিবীর কোনো বস্তুরও কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। আল্লাহু আলিমুম বিজাতি সুদূর। আল্লাহ কোরআন শরীফে অন্য জায়গায় বলছেন আল্লাহু আলিমু বিজাতি সুদূর। আল্লাহ পাক অবশ্যই মানুষের অন্তরের যে চিন্তা ভাবনা, বুধ শব্দ কেউ জানে না। দুনিয়ার চিন্তা ভাবনা যা হয় সব আল্লাহ জানে। সবগুলি আল্লাহর কাছে রেকর্ড রয়েছে, সংরক্ষিত রয়েছে। এই বিষয়ে এরই উপরেই তোমাদের হিসাব হবে। এই জন্য নারী পুরুষকে পর্দায় রাখার জন্য বলেছেন অনেক। এই যে এই বিষয়ে হাদিস আছে অনেক। এই যে তারপরে আল্লাহ পাক বললেন ইন্নাল মুসলিমিনা আল মুসলিমাতে, যারাই এই হুকুমগুলি মেনে চলবে তারাই হলো মুসলিম, আল্লাহর নিকটে আত্মার সমর্পণকারী পুরুষ এবং আল্লাহর নিকটে আত্মার সমর্পণকারিণী নারীগণ। আল মুমিনা আল মুমিনাতে, পরিপূর্ণ ইমানের অধিকারী এবং পরিপূর্ণ পুরুষ এবং নারীগণ। পরিপূর্ণ ইমানের অধিকারী, মুমিন শব্দের অর্থ হলো আমল করা, আল্লাহর হুকুমগুলি পরিপূর্ণরূপে আমলকারী পুরুষ এবং আমলকারী নারীগণ। অল কানে তিনা অল কানে তাতে, আল্লাহর পরিপূর্ণ অনুগতশীল বান্দা এবং পরিপূর্ণ আর কি অনুগতকারিণীগণ নারীগণ, স্ত্রীলিঙ্গ। ও সাদিকিনা ও সাদেকাতে, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারীগণ। ও সাবিরিনা, ধৈর্যশীল পুরুষ, ও সাবেরাতে, ধৈর্যশীল নারীগণ। অল খাসিনা অল খাসিয়াতে, আল্লাহর নিকটে বিনয়ী পুরুষগণ ও বিনয়ী নারীগণ। অল মুসাদ্দিকিনা অল মুসাদ্দেকাতে, আল্লাহর জন্য সদ্গাকারী পুরুষ এবং সদ্গাকারী নারীগণ। ও সায়েমিনা ও সাইমাতে, আল্লাহর সংরক্ষণকারী ধৈর্য বা রোজা পালনকারী পুরুষ এবং রোজা পালনকারী নারীগণ। বল হাফিজিনা, রোজা হলো আল্লাহর নিষিদ্ধ থাকে বিরত থাকার নাম হলো রোজা। বল হাফিজিনা, নিজের সমস্ত কিছু সংরক্ষিতকারী পুরুষ। অল ফুরুজাহুম, নিজের আর কি যৌনাঙ্গ সহ সমস্ত কিছুকে সংরক্ষণ করা পুরুষগণ। অল হাফিজাত, এবং সংরক্ষণকারী নারীগণ। ও জাকারিয়ানাল্লাহু কাসীরা, আল্লাহর স্মরণকারী বা জেকেরকারী অধিক সংখ্যক জেকেরকারী পুরুষগণ। ও জাকারিয়াতে, অধিক সংখ্যক জেকেরকারী নারীগণ। ও আদাল্লাহ, আল্লাহ পাক তাদের সম্পর্কে স্বয়ং ওয়াদা করেছেন লাহুম মাগ ফেরাত তাও ও আজরান আজিমা, আল্লাহ পাক অবশ্যই তাদের ক্ষমা করে দিবেন এবং আজরান আরও দান করবেন আজিমা, মহান সাফল্য, মহান পুরস্কার। এই মহা আজিম শব্দের অর্থই আর কি মহাকল্যাণ, জান্নাত, সবচেয়ে নাজ নিয়ামত পূর্ণ জান্নাত আল্লাহ দান করবেন। আয়াতের অর্থ এই জন্য আল্লাহ পাক এই আয়াত পবিত্র হওয়ার জন্য দান করেছেন। যে জাহিলিয়াতের পদ্ধতি, আমরা কোথায় কিভাবে কার কাছে গেলে মুক্তি পাব, নাজাত পাব, একমাত্র কোরআন সুন্নাহ আমাদের মধ্যে বর্তমান যুগে বাংলাদেশ সহ অন্য অন্য দেশের আছে। একদল লোক কোরআন হাদিস মানে নিতে চায় যে আমরা কোরআন হাদিস যা আছে তাই মানব, কিন্তু ইজমা কিয়াস মানব না। যারা শুধু কোরআন হাদিস মেনে চলতে চায় তারা মুসলমান, আংশিক মুসলমান, তারা ফাজেরদের অন্তর্ভুক্ত। কোরআন হাদিস ইজমা কিয়াস চারটি দলিল। কোরআন হাদিসের মশলা যতটুকু আছে শরীয়তে তার চেয়ে 10 গুণ বেশি মশলা ইজমা কিয়াসের মধ্যে নিহিত আছে। ইজমা কিয়াসকে যদি কেউ পরিহার করে তাহলে কোরআন হাদিসকে পরিহার করা হলো। এই জন্য কথা অনেক ইজমা কিয়াস কোরআনের আর কি, এরাও কোরআনের অংশ। ইজমা কিয়াস সম্পর্কেও কোরআনের দলিল আছে। রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত। বিভিন্ন সাহাবী আবু হুরায়রা সহ অনেক, ইমাম আহমদ সহ অনেক
কিতাবে বর্ণিত আছে যে হাদিসটি, বলছেন যে লা তাজমাউ উম্মাতি আলা দালালাতিন, আল্লাহ রসুল বলছেন আমার উম্মতকে আল্লাহ পাক গুমরাহির উপরে একত্রিত করবে না। এই জন্য এখানে ইজমা যে কোরআন হাদিসের দলিল, উম্মতে মুহাম্মাদিকে যাদের অন্তরে আল্লাহ পাক ইলমে ফেরাসাত দান করেছেন, এইরকম লোকেরা হলো আলেম, তাদের অনুসরণ। সেই সমস্ত লোক এই সমস্ত লোক দেশে যদি 10 জন 20 জন 100 500 1000 10 20 হাজার 10 20 লাখও যদি থাকে, তাদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে, তারা সকলে একমত হলে সেই কাজটাকে বলা হয় ইজমা। এরকম লোক যেটা শরীয়তের বিধান, কোরআন সুন্নাহ যে নির্দেশনা দিবে সেটা পালন করা হয় ফরজ। কোরআনের হুকুম মানা যেমন ফরজ, তাদের নির্দেশ মেনে চলা ফরজ। আতিউল্লাহ আতিউর রাসুল, মাই ইউতি রাসুল্লাহ ফাকাত আতা আল্লাহ। আল্লাহ পাক তার কোরআনে বলছেন সূরা নিসায় যে যারা আমার রসুলের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো। মাই ইউতি রাসুল্লাহ ফাকাত আতা আল্লাহ। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসে, মাই ইউতি আমিরা ওয়া আতানি ফাকাত আতা আল্লাহ। যে ব্যক্তি আমার পক্ষ থেকে যায় আমির, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যাদের আল্লাহ ইলমে ফেরাসাত দান করেছেন তারাই হলো আলেম, তারা হলো রসুলের ওয়ারিস। এই সমস্ত লোকের অনুসরণ করা ফরজ। আল্লাহ পাকের রসুল হাদিস শরীফে বলছেন, কোরআনে তার ইঙ্গিত রয়েছে, কোরআনের নির্দেশ রয়েছে। তাহলে এখানে আল্লাহ যেটা বললেন যে রসুল বললেন যে যারা আমার পক্ষ থেকে নেতা বা আমি যাদের নেতৃত্ব দেওয়ার নির্দেশ দিয়েছি, মান আতা আমিরা ফাকাদ আতানি, মান আতা আমিরা, যে আমার আমিরের আনুগত্য করলো, ও আতানি সে আমার আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ সে অবশ্যই আল্লাহর আনুগত্য করলো। রসুল বলছেন মান আসা আমিরা ও আসানি ফাকাদ আসা আল্লাহ, যে আমার বিরুদ্ধে যে আমার আমিরের বিরুদ্ধে আচরণ করলো এবং সে আমার বিরুদ্ধে আচরণ করলো এবং সে স্বয়ং মহান আল্লাহর বিরুদ্ধে আচরণ করলো। এই জন্যে যারা এই এলেম উভয় এলেম পারদর্শী তারাই হলো আলেম, তাদের অনুসরণ করা ফরজ। তারা দেশের মধ্যে যে কয়েকজনই আছে সেই লোকই হোক। আর এরকম লোক প্রত্যেক দেশে আল্লাহ রাখবেন। এই জন্য আল্লাহ পাকের রসুল হাদিসে বলছেন লা তাজমাউ উম্মাতে আলা দালালাত, আমার উম্মতকে আল্লাহ পাক গুমরাহির মধ্যে একত্রিত করবেন না। এ হলো কিয়াস। এই পরবর্তী কথাটা কিয়াসের সঙ্গে সংযুক্ত হয়। মান সাজ্জা সুজ্জা ফিন্নার, এই আমার পক্ষ থেকে যারা আলেম, আল্লাহ পাকের পক্ষ থেকে যারা আলেম, যাদের আল্লাহ পাক কোরআনের ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন, কোরআনের বিজ্ঞান দান করেছেন, তাদের অনুসরণ যারা করে না, তারাই মান সাজ্জা সুজ্জা ফিন্নার, তারাই ইসলাম থেকে বহির্ভূত, ইসলামী দলভুক্ত নয়। তারা ইসলাম থেকে দূরে রয়েছে। তাদের শয়তান ছোঁদে নিয়ে শয়তানের রাস্তায় তারা চলে গেছে, শয়তান তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তার শয়তানের কাজ করার জন্য আল্লাহ পাক শয়তানের সঙ্গে তাদের ফাঁসাকারী না, শয়তানের সঙ্গে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোরআন শরীফের সূরা নিসায় বলছেন ফাঁসাকারী না, শয়তান তাদের সহচরের নিকটতম বন্ধু, শয়তানের সঙ্গে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই জন্য আমির কে হবে? এই জন্য এলেম যাদেরকে আল্লাহ দিয়েছেন, আলেম কে হবে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনেক, লাইসা আলেমুন, ওই ব্যক্তি কোনোদিন আলেম নয়। কাসরাতুল হাদিস, অধিক সংখ্যক হাদিস জানলে, মিশর থেকে দিল্লি থেকে মদিনা ভার্সিটি লেখাপড়া করে আলেম হয় না। এ রসুলের হাদিস দ্বারা প্রমাণিত। লাইসা আলেমু ওয়ালাকিন্না আলেমু খাশিয়াতুল্লাহ, আলেম ওই ব্যক্তি যে অধিক সংখ্যক হাদিস জানলে আলেম হয় না, যে আল্লাহকে ভয় করে সে হলো আলেম। আল্লাহর ভয় যদি না থাকে তার আলেম সে নয়। ইহুদি নাসারা তাওরাত ইঞ্জিনের হাফেজ ছিলেন, কিন্তু তারা জাহান্নামী হয়েছেন। যে আলেমদের প্রসঙ্গে আজকে বলার নাই, পরে বলবে, এটা ইঙ্গিতে কিছু বোঝানোর জন্য বলা হলো। আলেম ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে, যার আল্লাহর ভয় আছে সে আলেম, আর যার আল্লাহর ভয় নাই সে আলেম নয়। সে যত বিদ্যাই শিখুক। আবু জেহেলের কম বিদ্যা ছিল না, কম এলেম ছিল না, তারপরে সে জাহান্নামের ঘোষণা হয়েছে তার। এই জন্যে আমাদের ইমাম তরিকতের ইমাম মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, আওলাদে রসুল, এবং তিনি তার জন্ম সম্পর্কে রসুল অনেক হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হাদিস, খায়রু উম্মাতি, আমার উম্মতরা শ্রেষ্ঠ উম্মত, খায়রু উম্মাতি কারণী,
আমার উম্মত যারা আমার সঙ্গে আছে তারা শ্রেষ্ঠ উম্মত। ওয়া আওসাতুহা মিন কাদারিন, আল্লাহ রসুল বললেন যে আমার সঙ্গে যারা আছে তার শ্রেষ্ঠ উম্মত, আর মাঝখানে যারা আছে তারা হলো এদের মধ্যে কিছু আর কি এরকম মর্যাদা সম্পন্ন হয়। খায়রু উম্মতি আওয়ালুহা ওয়াল আখিরুহা, এই হাদিসে বলা হয়েছে আমার উম্মতের মধ্যে এই উম্মত শ্রেষ্ঠ, আমার সঙ্গে যারা আছে এবং যারা শেষ যুগে আসবে তারাই হলো শ্রেষ্ঠ। ও আওসাতুহা বে কাদারিন, আর যারা মাঝখানে থাকবে তাদের মধ্যে তারাও জান্নাতি হবে, বেহেশতি হবে, কিন্তু মর্যাদার দিক থেকে কম হবে। রসুল, সাহাবা, তাবা তাবিনের যুগ এরাকে আর কি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা কারনি খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। আমার রসুলের যুগ, সাহাবিদের যুগ এবং তাবা তাবিনের যুগ হলো শ্রেষ্ঠ যুগ। তারপরে যে যুগ এসেছিল মধ্যযুগ। এই জন্য হাদিসের ব্যাখ্যাকার সরা লেখকগণ বলছেন 1000 বছর পর রসুল করিম সাল্লামের ইহজগৎ থেকে পরজগতে যাওয়ার পর 1000 বছর পর যে ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন তার নাম হলো, তার বংশেরই লোক মুজাদ্দিদ আল-পেশানি রহমাতুল্লাহ আলাই। আর তার অনুসরণ কেন করতে হবে? আর রসুল বিদায় হজে ভাষণ দিয়েছেন, তারাকতুকুম ফিমা আমরাইন লান তাদিল্লু ফিমা তামাসসাকতুম কিতাবাল্লাহি ফি আহলি বাইতিহি। তবে হাদিসটা আর এক প্রকার আছে যে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু ফিমা তামাসসাকতুম কিতাবাল্লাহি সুন্নাতি ওয়া রাসূলিহি, এটা এক বর্ণনা, এবং আহলে বাইতে এরা এক বর্ণনা, উভয় বর্ণনা হাদিস রয়েছে। এর বর্ণনা রসুল বলেন আমার পরে তোমরা কোরআন এবং আমার সুন্নাকে দাঁতে হাতে আঁকড়ে ধরবে, আর তাহলে তোমরা দুনিয়ার লান তাদিল্লু কেউ বিভ্রান্ত করতে পারবে না, কোনো জাতি পারবে না, কোনো শক্তি পারবে না। আর তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু ফিমা কিতাবাল্লাহি মিন আহলে বাইতিহি, কোরআন এবং আমার আহলে বায়াতকে আমি রেখে গেলাম। আল্লাহর কোরআন এবং আহলে বায়াত যদি তোমরা কেউ গ্রহণ করো, দুনিয়ার কোনো শক্তি তোমাদের বিভ্রান্ত করতে পারবে না। আর এই জাহেলেরা বলে তরিকত তাসওয়াফ নাই, রসুলের যুগ থেকে আছে। ইমাম মালিক রহমতুল্লাহ কি বলছেন আলেমদের সম্পর্কে, ইমানদারদের সম্পর্কে কি বলছেন? যে ব্যক্তি মান তাফাক্কাহ ইলম শিক্ষা করলো কোরআন হাদিসের, অলামিয়া তাসওয়াফ তরিকতের বিদ্যা শিক্ষা করল না, ফাকাত তাফাসসাকা, সে অবশ্যই ফাকাত আরবি ভাষা যারা বুঝের এই কথা, অবশ্যই তারা ফাসেক। মান তাসওয়াফ, যে ব্যক্তি তাসওয়াফ শিক্ষা করলো, অলামিয়া তাফাক্কাহু এলমে ফেকা কোরআন এবং হাদিস শিক্ষা করলো না, কোরআন হাদিসের এলম শিক্ষা করলো না, তাসওয়াফ শিক্ষা করেছে, ফাকাত তাজান তাকা, সে অবশ্যই কাফের। ওমান জামিউ বাইনাহু ফাকাত তাহাক্কাক, যে উভয় এলম শিক্ষা করেছে সে ব্যক্তি পরিপূর্ণ ইমানদার। আমাদের মধ্যে এই এলম নাই, এই জন্য আজকে পৃথিবীর অবস্থা এরকম। আজকে যার মনে যে কোরআন হাদিস পরে তাই মনে করে, কোরআন হাদিস পড়লে সেই মুজাদ্দিদ আল-পেশানির কথা বলতে